দেশের ছাত্র রাজনীতিতে একটি শূন্যস্থান তৈরি হয়েছে। মহান স্বাধীনতা যুদ্ধের পরে গত ৫৪ বছরে বাংলাদেশে কোনো সুষ্ঠু ধারা ছাত্র রাজনীতি তৈরি হয়নি, বরং ছাত্র রাজনীতির নামে ট্যাগিং কালচার, ছাত্র রাজনীতির নামে ক্যাম্পাসগুলোতে মাদার পার্টির এজেন্ডা বাস্তবায়নের জন্য পুরো ক্যাম্পাসকে অস্থিতিশীল করে রাখার একটা প্রচেষ্টা আমরা গত ৫৪ বছর ধরে দেখেছি। সেই ধারাবাহিকতায় একটি সুষ্ঠু ধারার মেধা, মননের, দায় এবং দরদের ছাত্র রাজনীতি প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যাত্রা শুরু হয়। আজ মোহাম্মদপুর রায়ের বাজারে জুলাই গণঅভ্যুত্থানে যে সকল শহীদেরা জীবন দিয়েছেন এবং যাদের পরিবার এখনও তাদেরকে খুঁজে পায়নি, সে সকল অজ্ঞাত শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে আমরা আমাদের আজকের আনুষ্ঠানিক যাত্রা শুরু করছি। আমরা বারবারই বলে এসেছি, জুলাই গণঅভ্যুত্থান আমাদের শক্তি, জুলাই গণঅভ্যুত্থান আমাদের ভিত্তি। জুলাই গণঅভ্যুত্থানকে ভুলে গিয়ে বাংলাদেশে আর কোনো রাজনীতি চলবে না। জুলাই গণঅভ্যুত্থানে মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে নেমে এসেছিল, সেই আশা আকাঙ্ক্ষা হতে হবে বাংলাদেশের আগামী রাজনীতির মূল ভিত্তি। সুতরাং সেই আশা আকাঙ্ক্ষাকে ধারণ করবার জন্য যে সকল শহীদরা আমাদের পাশে শুয়ে আছেন, তারা যে সকল আশা আকাঙ্ক্ষায় বুক চিতিয়ে লড়াই করেছিলেন, নিজের বুকে টেনে নিয়েছিলেন, সেই আশা আকাঙ্ক্ষাকে ধারণ করবার জন্য, নিজের হৃদয় ধারণ করবার জন্য আজকে আমরা মোহাম্মদপুর রায়ের বাজারে এসেছি এবং আমরা আজকে শহীদের কবরের পাশে দাঁড়িয়ে আমরা আজ প্রতিজ্ঞা করছি, আমরা আগামী দিনের বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের যে আশা আকাঙ্ক্ষা, যে দায় এবং দরদের জন্য তারা জীবন দিয়েছেন, আমরা সেটিকে প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। সুতরাং এই যাত্রায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সঙ্গে বাংলাদেশের আপামর ছাত্ররা, বাংলাদেশের আপামর জনতা সবাইকে পাশে থাকবার আহ্বান জানাচ্ছি। আমাদের ভুল হলে শুধরে দিবেন এবং আমরা যখন ভালো কাজ করব আমাদেরকে বাহবা দিবেন। আপনাদের সকল পরামর্শ, আপনাদের সকল কথাবার্তা আমরা শুনতে এবং সমালোচনা নিতে রাজি আছি। আমরা বারবারই বলে এসেছি যে ৭১-এ আমরা একটি দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা পেলেও যে রাষ্ট্রকল্প আমরা আশা করেছিলাম, ৭২-এর পর থেকে নানা কারণে তখনকার নেতারা ব্যর্থ হয়েছেন। তখনকার নেতারা বাংলাদেশে প্রায় লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত সেই স্বাধীনতা রক্ষা করতে পারেননি এবং একটি কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠন করতে পারেননি। এবং ২৪-এ আমরা সেই সুযোগটি আরও একবার পেয়েছি। সুতরাং ২৪-৭১-এর একটি কন্টিনিউশন, আমরা সেই সুযোগটি পেয়েছি, এইবার সেই সুযোগটি হাতছাড়া করতে চাই না।